ঈদের নামাজ নিয়ে বিরোধের জেরে যশোরে এক ব্যক্তিকে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি। মোল্লাহাটে দু গ্রুপের সংঘর্ষে নিহত 2। ঈদের ফিরতি যাত্রায় সকলকে মাস্ক পরার অনুরোধ। আজ ঈদের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। ঝিনাইদহে 2 মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত 2। কুষ্টিয়ায় শোবার ঘরে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ, পাশে পড়েছিল পিস্তল। জাসাসের ঈদ শুভেচ্ছা বিজ্ঞাপন ছিঁড়ে ফেলার অভিযোগ, এলাকায় উত্তেজনা। ট্রাম্প মাস্ক দ্বন্দ্বের জেরে আমেরিকায় নতুন রাজনৈতিক দল আসার আভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে বিরোধের জেরে আব্দুল হাই নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তিনি বিএনপির কর্মী বলে পরিচিত। শনিবার সকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন ডুবপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে গেলে তাদের বাধা দেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামশেদ আলীর ছেলে আবু সাইদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্ড বিএনপির সভাপতি আসানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী উভয় পক্ষকে নিয়ে বসে সমঝোতা করেন। তবে সমঝোতার পরও রাত 9টার দিকে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আব্দুল হাইয়ের ওপর বোমা হামলা চালানো হয়। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আব্দুল হাই নিহত হন। বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী ও মুরসালিন চৌধুরী নামে 2 ব্যক্তি নিহত হয়েছে। এ সময় নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। শনিবার সন্ধ্যা 6টার দিকে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজিজুল চৌধুরী মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের মোশাররফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন এরশাদ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরেই শনিবার সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী নিহত হন। এ সময় নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয় এবং মারাত্মক 30 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মুরসালিন চৌধুরী নামে আরও এক যুবকের মৃত্যু হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে কোভিড-19 সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঈদ পরবর্তী সময়ে ট্রেনে ভ্রমণের সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া যাত্রীদের নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকা এবং অন্যদের নিরাপত্তার বিষয়েও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন সহ পরবর্তী 2 দিন পর্যন্ত কোরবানি করা হয়। অনেকেই পেশাদার কসাইয়ের সংকটের কারণে ঈদের দিন কোরবানি না করে আজ দ্বিতীয় দিন তা সম্পন্ন করছেন। আজ সকাল থেকেই যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন বলে তথ্য মিলেছে। স্থানীয়রা জানান, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিন ভিড় ও ঝামেলা এড়াতেই দ্বিতীয় দিন এই কোরবানির ব্যবস্থা। এদিকে কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে যশোর পৌরসভার নির্ধারিত কোরবানির স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা চললেও শহরের বিভিন্ন ডাস্টবিনে এখনো পর্যন্ত ময়লা অপসারণের তেমন দৃশ্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি।
ঝিনাইদহের শৈলকুপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম হাসান ও সাগর হোসেন নামের দুই তরুণ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। শনিবার রাত 9টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি মোটরসাইকেলে 3 জন ও অপর মোটরসাইকেলে 4 জন আরোহী ছিলেন। মোটরসাইকেল দুটি শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম হোসেন মারা যায়। সাগর হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার পাটকাবাড়ি ইউনিয়নের তাহাজ মোড় এলাকা থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মরদেহর পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রহমান ওরফে উজ্জ্বল পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন। এছাড়া স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার ওপর ছিল। মরদেহর পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতরে সিমেন্টের খুঁটি সহ কাগজে লেখা চিরকুট পাওয়া গেছে। পিস্তল সহ চিরকুট বিশ্লেষণ করা হচ্ছে। বান্দরবানের লামা উপজেলার 2 নম্বর সদর ইউনিয়নের বৈল্যাচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস লামা 2 নম্বর সদর ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিজ্ঞাপন ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার রাতে ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। জাসাস লামা 2 নম্বর সদর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, ইউনিয়নের স্থানীয় স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ব্যক্তিরা এই ঘটনার সাথে জড়িত। তাদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজটি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে প্রথম ইঙ্গিত দেন তিনি। গত বৃহস্পতিবার ট্রাম্পকে কটাক্ষ করে একাধিক পোস্টের মাঝে 22 কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালান মাস্ক। যুক্তরাষ্ট্রে এমন নতুন রাজনৈতিক দল তৈরির সময় কি আসেনি যা আসলে মধ্যপন্থী 80% মানুষের প্রতিনিধিত্ব করবে? এমন জরিপের পরদিন মাস্ক জানান, জরিপে 80% উত্তরদাতা নতুন দল গঠনের পক্ষে মত দিয়েছেন। আমেরিকা পার্টির নামটি মাস্কের প্রতিষ্ঠিত আমেরিকা পিএসি এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই রাজনৈতিক তহবিল কমিটি থেকেই মাস্ক 2024 সালের নির্বাচনে ট্রাম্প সহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় $239 মিলিয়ন খরচ করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন সহজ কাজ নয় এবং মাস্ক নিজেই এই উদ্যোগ কতটা গুরুত্ব সহকারে নিচ্ছে তা এখনও পরিষ্কার নয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।